আজ সন্ধ্যা ৬টায় গেজেট প্রকাশ ও জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন প্রধান উপদেষ্টা। ১৪ গ্রেডে পাশ হল নবম জাতীয় পে স্কেল। এছাড়াও ৪টি সুখবর দিলেন ড ইউনুস। ৩ ধাপে পে স্কেল পাশ হবে। আজকের ভিডিওটি যারা সরকারি চাকুরিজীবী আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এজন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে আপনার জেলা লিখে যাবেন। কালের সকাল ২৭/১২/২০২৫। আজ সন্ধ্যা ঠিক ৬টায় দেশের সরকারি চাকুরিজীবীদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত আসতে যাচ্ছে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ হতে যাচ্ছে এবং একই সঙ্গে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস। সরকারি সূত্র জানাচ্ছে, এই ভাষণের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে নবম জাতীয় পে স্কেলের কাঠামো জাতির সামনে তুলে ধরা হবে। বহু বছর ধরে চলমান আলোচনা, দাবি, আন্দোলন এবং প্রতীক্ষার পর আজকের এই ঘোষণাকে ঘিরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের মধ্যে আজকের ঘোষণাকে ঘিরে আশার আলো দেখা যাচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য হল নবম জাতীয় পে স্কেল ১৪ গ্রেডে পাশ হয়েছে, যা আগের বেতন কাঠামোর তুলনায় একটি বড় পরিবর্তন হিসেবে বিবেচিত হচ্ছে। সরকার মনে করছে, গ্রেড সংখ্যা কমিয়ে বেতন কাঠামোকে আরও বাস্তবসম্মত ও কার্যকর করা সম্ভব হবে। দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল যে গ্রেড বেশি হওয়ায় পদোন্নতি ও আর্থিক বৈষম্য তৈরি হচ্ছিল। সেই বাস্তবতা বিবেচনায় নিয়েই এই নতুন কাঠামো প্রণয়ন করা হয়েছে বলে জানা গেছে। আজকের গেজেট প্রকাশের মাধ্যমে সেই কাঠামো আইনগতভাবে কার্যকর হওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে যাবে। প্রধান উপদেষ্টা ড ইউনুসের জাতির উদ্দেশ্যে ভাষণকে কেন্দ্র করে আরও একটি বড় চমক অপেক্ষা করছে বলে জানা গেছে। নবম পে স্কেলের পাশাপাশি তিনি ৪টি সুখবর ঘোষণা করবেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। এই সুখবরগুলো শুধু বেতন কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং সরকারি চাকুরিজীবীদের সার্বিক জীবনমান উন্নয়নের সঙ্গে সরাসরি সম্পর্কিত থাকবে। বিশেষ করে ভাতা, পদোন্নতি, অবসর সুবিধা ও কর্মপরিবেশ উন্নয়ন সংক্রান্ত বিষয়গুলো এই সুখবরে অন্তর্ভুক্ত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফলে আজকের ভাষণকে শুধু একটি ঘোষণা নয়, বরং একটি দিক নির্দেশনামূলক বক্তব্য হিসেবেই দেখা হচ্ছে। আরেকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল নবম জাতীয় পে স্কেল ৩ ধাপে বাস্তবায়ন করা হবে। সরকারের ভাষ্যমতে একবারে সম্পূর্ণ পে স্কেল কার্যকর করলে বাজেটের ওপর বড় চাপ পড়তে পারে। সে কারণেই ধাপে ধাপে এই পে স্কেল বাস্তবায়নের পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রথম ধাপে প্রাথমিক গ্রেড ও বেতন কাঠামো কার্যকর হবে, দ্বিতীয় ধাপে বিভিন্ন ভাতা ও সমন্বয় যুক্ত করা হবে এবং তৃতীয় ধাপে পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন করা হবে। এই ৩ ধাপের মাধ্যমে সরকার ধীরে ধীরে অর্থনৈতিক ভারসাম্য বজায় রেখে পে স্কেল কার্যকর করতে চাচ্ছে। এই ঘোষণার প্রভাব সবচেয়ে বেশি পড়বে নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের ওপর। দীর্ঘদিন ধরে যারা জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সঙ্গে তাল মেলাতে হিমশিম খাচ্ছিলেন, তাদের জন্য এই পে স্কেল নতুন স্বস্তি বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া, চিকিৎসা ও শিক্ষা ব্যয়ের চাপ বিবেচনায় নিয়ে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে। সরকার দাবি করছে, এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে কর্মচারীদের আর্থিক নিরাপত্তা কিছুটা হলেও নিশ্চিত হবে। এদিকে সরকারি চাকুরিজীবীদের বিভিন্ন সংগঠন আজকের ঘোষণাকে স্বাগত জানাতে প্রস্তুতি নিচ্ছে। অনেক সংগঠন ইতোমধ্যে বলেছে, এটি একটি ইতিবাচক পদক্ষেপ হলেও বাস্তবায়নের গতি ও স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা মনে করছে, গেজেট প্রকাশের পর দ্রুত কার্যকর না হলে আবারও হতাশা তৈরি হতে পারে। তাই ঘোষণার পাশাপাশি একটি স্পষ্ট রোডম্যাপ থাকা জরুরি বলে তারা মত দিয়েছে। সরকারের পক্ষ থেকেও জানানো হয়েছে, বাস্তবায়নের ক্ষেত্রে অযথা বিলম্ব করা হবে না। ড ইউনুসের নেতৃত্বাধীন সরকারের জন্য আজকের দিনটিও অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ নবম জাতীয় পে স্কেল দীর্ঘদিন ধরে ঝুলে থাকা একটি ইস্যু ছিল, যা সমাধান করতে না পারলে সরকারের ওপর চাপ বাড়তে পারত। আজকের গেজেট ও ভাষণের মাধ্যমে সরকার সেই চাপ অনেকটাই কমাতে পারবে বলে মনে করা হচ্ছে। একই সঙ্গে এটি সরকারের প্রতি সরকারি চাকুরিজীবীদের আস্থাও বাড়াবে বলে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা। এই সিদ্ধান্তকে অনেকেই প্রশাসনিক সংস্কারের একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখছেন। ৩ ধাপে পে স্কেল পাশ হওয়ার সিদ্ধান্ত নিয়ে অবশ্য কিছু সমালোচনাও রয়েছে। কেউ কেউ মনে করছেন, ধাপে ধাপে বাস্তবায়নের ফলে পূর্ণ সুবিধা পেতে সময় লাগবে, যা কর্মচারীদের জন্য হতাশাজনক হতে পারে।
তবে সরকারের যুক্তি হল অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এতে দীর্ঘমেয়াদী সবারই লাভ হবে। সরকার আশ্বস্ত করছে প্রতিটি ধাপ নির্দিষ্ট সময়সীমার মধ্যেই সম্পন্ন করা হবে। আজ সন্ধ্যা ৬টার দিকে গেজেট প্রকাশের পরই সারা দেশে ব্যাপক আলোচনা শুরু হবে বলে ধারণা করা হচ্ছে। টেলিভিশন, সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মহলে এই ঘোষণাকে ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা যাবে। সরকারি চাকরিজীবীরা গেজেটের প্রতিটি লাইন খুঁটিয়ে পড়বেন, কোন গ্রেডে কী সুবিধা যোগ হলো তা বোঝার চেষ্টা করবেন। অনেকের জন্য এটি হবে নতুন আশার সূচনা, আবার কারোর জন্য অপেক্ষার আরেক অধ্যায়। গেজেট প্রকাশের পরপরই প্রশাসনের ভেতরে ভেতরে প্রস্তুতি শুরু হয়ে যাবে বলে জানা গেছে। মন্ত্রণালয়গুলোকে নতুন বেতন কাঠামোর আলোকে আর্থিক হিসাব নিকাশ ও ফাইল প্রস্তুতের নির্দেশনা দেওয়া হতে পারে। বিশেষ করে হিসাব মহানিয়ন্ত্রকের দপ্তর, অর্থ বিভাগ এবং সংশ্লিষ্ট ক্যাডার ভিত্তিক দফতরগুলো দ্রুত সমন্বয়ের কাজে নামবে। নতুন গ্রেড কাঠামো অনুযায়ী কে কোন স্তরে পড়ছেন, কার বেতন কতটা বাড়ছে সেটি নির্ধারণ করতে আলাদা টিম কাজ করবে বলে জানা যাচ্ছে। এই প্রক্রিয়ার মাধ্যমে খুব দ্রুতই মাঠ পর্যায়ে পে স্কেলের বাস্তব প্রতিফলন দেখা যেতে পারে। অন্যদিকে ৪টি সুখবরের একটি অংশের হিসেবে অবসরপ্রাপ্ত অফিসার কর্মচারীদের বিষয়টিও গুরুত্ব পেতে পারে বলে জোর আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে পেনশন ও গ্র্যাচুইটির পরিমাণ নিয়ে যে অসন্তোষ ছিল তা লাঘবের ইঙ্গিত মিলছে। সরকার চাচ্ছে যারা সারা জীবন রাষ্ট্রের জন্য কাজ করেছেন, অবসরের পর যেন তারা সম্মানজনক জীবনযাপন করতে পারেন। সেই লক্ষ্যেই নতুন পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে অবসর সুবিধা পুনর্গঠনের পরিকল্পনা নেওয়া হতে পারে। এটি বাস্তবায়িত হলে অবসরপ্রাপ্তদের মাঝেও ব্যাপক স্বস্তি ফিরে আসবে। সব মিলিয়ে বলা যায় আজকের ঘোষণা শুধু একটি পে স্কেল নয়, বরং লাখো সরকারি চাকুরিজীবীর ভবিষ্যতের সঙ্গে জড়িত একটি বড় সিদ্ধান্ত। নবম জাতীয় পে স্কেল, ১৪ গ্রেড কাঠামো, ৪টি সুখবর এবং ৩ ধাপে বাস্তবায়নের পরিকল্পনা সবকিছু মিলিয়ে আজকের দিনটি ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। এখন সবার দৃষ্টি সন্ধ্যা ৬টার দিকে, যখন গেজেট ও প্রধান উপদেষ্টার ভাষণের মাধ্যমে দেশের মানুষ পরিষ্কারভাবে জানতে পারবে তাদের জন্য কী অপেক্ষা করছে।